দাও, আল্লাহ বিপদ আপদ দূর করে দাও। নাম কি? হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুম 5000 টাকা। জোরে কন্যা মারহাবা। হয়ে গেছে 7 জন, আর একজন লাগে। শেষ বলো যার, সব বলো তার, সোনার বাংলাদেশ মাশাআল্লাহ। 8 নম্বরে 10000 বাপ 20000 বাপ 5000 টাকা দেওয়ার মতো একজন মানুষ আমি চাই মাশাআল্লাহ। ফাহিমের আম্মু নারে তাকবীর। ফাহিমের মা আল্লাহর ঘরের মসজিদের জানলা দরজার জন্য 5000 টাকা দান করবে। আমার মাকে তুমি কবুল করো, মঞ্জুর করো, একবার দাও আল্লাহ। আমাদের সকলের বড় মা, নবীজির প্রথম স্ত্রী, আমাদের সকলের বড় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দাও। জোরে জোরে কোন আমিন। মাশাআল্লাহ। সাইফুলের খানা আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ রাখো না তুমি তার পকেট ফাঁকা। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। শরীফা কাজিমের মা 10000 টাকা। জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, পুরুষদের চাইতে মেয়েরা দান করতেছে বেশি, মা বোনরা বেশি দান করতেছে। শরীফা কাজিমের মা 10000 টাকা আল্লাহ দান করিল। আমার মা কোন নিয়তে জানি না, বারে বারে নিয়ে যাইও সোনার মদিনা। আল্লাহ কবুল করে নিও তাহার মনের বাসনা। আল্লাহ দুনিয়ায় বাড়াইয়া দিও জমিনের সীমানা, বারে বারে নিয়ে যাইও মক্কা মদিনা। জোরে জোরে কন্যা আমিন। মাশাআল্লাহ। ওই যে আমার ভাই একটা ছোট্ট ছেলে পাঠায় দিয়েছে আমার কাছে, মাত্র 20% জমি, 3 ছেলে। মারা যাওয়ার সময় বলে গেল, এই ছেলেরা তোরা 15% নিবি, আর 5% জমি আল্লাহর নামে ওয়াকফ করে দিবি, এখানে যেন একটা মসজিদ হয়। ওই যে গরিব মানুষটা মারা গেল, ওই মসজিদে যত মুসল্লি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, ঈদের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, ওক্ত নামাজ পড়বে, যত নামাজ পড়বে সকল মুসল্লিদের সব আল্লাহ পাক ওই যে মসজিদের জমিন দাতা যিনি, আল্লাহ পাক তার আমল নামার ভিতরে আপনার কিয়ামত পর্যন্ত প্রতি ওক্ততে পৌঁছাইতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সবার ভাগ্য জুটে না। বাস্তব একটা ঘটনা বলি যে আপনাদের পাশেই তো, বেশি দূর তো না, হেমাদপুরের পাশে একটা গ্রামের নাম চান্দুলিয়া। নাম কি? চান্দুলিয়া। চান্দুলিয়া একটা আপনার গ্রাম, একটা গ্রাম, ছোট্ট একটা মসজিদ, মাত্র 1.5% উপরে। অনেক আগে মসজিদটা বানাইছে গ্রামবাসী, এখন তো হাজার হাজার মানুষ হয়ে গেছে। জুমার দিন আপনার একেবারে ছোট্ট মসজিদ তো বহু দূর পর্যন্ত চলে যায় রাস্তাঘাট, মানুষের কি কষ্ট হয়, রোদ বৃষ্টি ঝড় কি কষ্ট হয়। তো গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল, তাহলে ওই মসজিদের পাশেই আপনার এই জায়গা আছে। কার জায়গা আছে? এমন 2 ভাই জাগরে এই আপনার হাজার হাজার বিঘা জমি। কত জমিতে তারাও জান না মনে হয়, এত জমি তাদের। আর তাদের গাড়ির সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি, পুরা বাংলাদেশে তাকে গাড়ি চলে। নাম কমু নামে বদনাম হয়ে যাবো গা। তাগর কাছে গেছে গা গ্রামবাসী, আমাদেরকে একটু আপনার 5% জমি আপনি অক্ষ করে দেন। কয় না না না, আমার খুব অভাব, এটা সম্ভব না আমার পক্ষে। নাউজুবিল্লাহ। আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। গ্রামবাসী বড় কষ্টে আছে, বড় কষ্টে আছে। এরপরে গিয়া কয় স্যার 5% জমি দেন, টাকা যত আশপাশে যেই পরিমাণ সমমূল্য আছে ওই মূল্যর দামই আমরা দিব। গ্রাম থেকে ভিক্ষা করে টাকা ওটা আপনার দাম দিব, তারপরেও দেন। আমাদের জায়গা হইতেছে না, 1.5% পুরো গ্রামের মানুষ এখন আর জায়গা ধরে না, একটু জায়গা দেন। কয় আমি দানও করব না, আমি বিক্রিও করব না, কারণ মসজিদে আর মাদ্রাসায় থাক আপনার জায়গা দেওয়া এটা কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, কদরের ব্যাপার, তকদিরের ব্যাপার। জোরে সরে কন্যা কথা ঠিক না বেটি? সবাই মসজিদ মাদ্রাসায় জায়গা দিতে পারে? আরো জোরে কান পারে? এর কিছুদিন পরে একজন আপনার মহিলা আসছে ঢাকা থেকে, ওই তার স্বামী একটা জমি কিনা গেছে 6%। ওই মসজিদের পাশেই জুমার দিনে তিনি জমি দেখতে এসে দেখে হাজার হাজার মানুষ বাইরে নামাজ পড়ে রোদের ভিতরে। আরে ড্রাইভারকে কইছে, এই যাও তো দেখি ঘটনাটা কি, এত মানুষ বাইরে কেন? ড্রাইভার এসে কয়, স্যার মসজিদটা বড় ছোট, ওনারা অনেক চেষ্টা করছে কিন্তু ওনারা মসজিদটা বড় করতে পারতেছে না, আশপাশে কোনো বড় জায়গা টাকা নাই। তো ওই মহিলা কয় যে তুমি একটু মসজিদের সভাপতি আছে এটার রে একটু আমার সালাম জানাও, আমার কাছে আসতে কও। তারা আসছে, তো মহিলা গাড়ির থেকে কইতেছে, আমার তো স্বামী নাই, বিধবা মানুষ আমি, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আমার এই 6% জমি আমার নামে উপটোকন দিয়ে গেছে, মৃত্যুর আগে আমার নামে লিখে দিয়ে গেছে, হাদিয়া দিয়ে গেছে, আমার নামে বকশিশ দিয়ে গেছে। আমার স্বামী আমার নামে বকশিশ দিছে, আমি আবার এই 6% জমি আল্লাহর নামে বকশায় দিই। আরো জোরে করেন না সুবহানাল্লাহ।
ওই মহিলার জমি আছে মাত্র 6% আর জমি নেই, তারপরে 6% আল্লাহ রাস্তায় দান করে দেয়। আর একজনের হাজার হাজার বিঘা জমি, কিন্তু 5% জমি মসজিদ মাদ্রাসায় দিতে পারে না। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেটি? আর যারে কোন কথা ঠিক না বেটি? মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, এখান থেকে যত হাফেজ বের হবে, আলেম বের হবে, মুফতি বের হবে, মুহাদ্দিস বের হবে, পীর সাহেব বের হবে, মুজাহিদ বের হবে। আল্লাহু আকবার। এই সব সব আল্লাহ যিনি মাদ্রাসার জায়গা দিবেন, আল্লাহ তার আমলনামার ভিতরে দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সব প্রতি বছর 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 পাইতে থাকবে। প্রতিদিন কোরআনের তেলাওয়াত হবে। হেফজখানা, এখানে হেফজখানা আছে না? হেফজখানা আছে। হেফজখানার কোরআন 3 জন পাগড়ি নিবে। মারহাবা। 3 জন ছাত্র কোরআনের হাফেজ হয়ে গেছে, কোরআনের পাগড়ি নিবে। এই বরকত আল্লাহ প্রতিদিন তাদের আমলনামার ভিতরে পৌঁছায়া দিবে। এজন্য নিজে হাফেজ হওয়া দরকার, না হইলে হাফেজ কোরআনের আব্বা আম্মা হওয়া দরকার। তাও যদি না পারেন, হাফেজ কোরআনের অভিভাবক হওয়া দরকার। কারণটা কি? কারণ হইল হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এক একজন কোরআনের হাফেজকে 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা দিয়া আল্লাহ হাশরের ময়দানে উঠাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10 জন। এই দেখ, আজকে রাতে 12টা বেজে 1 মিনিটে তার ফাঁসি হবে। খেয়াল করে শুনুন। ওই দেন যে কথা কয়, ওই দেন এরা কি ওয়াজ শুনতে এসে না ওয়াজ করতে এসে? কথা কথা দেন, কথা কও গে বাবু। কোরআন হাদিসের কথা কষ্ট কথা বলতে আগাও, সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও, কথা বলো। মারহাবা কোন? আর জোরে কন্যা মারহাবা। এই আগা আজকে রাত 12টা বেজে 1 মিনিটে ফাঁসি হবে। আমাদের দেশের একজন রাষ্ট্রপতি আছে, উনি যদি ইচ্ছা করে তারে মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? উনি সকল আইনের ঊর্ধ্বে। আল্লাহ পাক এক একজন কোরআনের হাফেজকে 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা দিয়া আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা এবং 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, এমন 10 জন মানুষকে বিনা হিসাবে হাফেজ সাহেব আপনার হাত ধরে ধরে আঙ্গুল ধরে ধরে জান্নাতের গেটের ভিতরে পৌঁছায়া দিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে যখন বেঁধে ফেলবেন, 70 জিরাআন ফাসলুকু, 70 হাত আপনার 70 জিরাআন 70 গজ মানে 140 হাত আগুনের তরি রশি দিয়ে হাত পাও বেঁধে ফেলো। তারে টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে দাও। ফেরেশতারা যখন টানতে টানতে জাহান্নামের দরজার কাছে এনে হাজির করবে, অমনি একজন ছেলে গিয়ে তার আপনার সামনে দাঁড়ায়া ফুপায়া ফুপায়া কানবার বলবে, না না না, আমি এই লোকটাকে জাহান্নামে যেতে দিব না। ফেরেশতারা বলবে, তুমি আবার কে? ওই আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি কে। আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ বলবেন, তুমি আবার কে? আল্লাহ, আমি হলাম তোমার কোরআনের মেমোরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সিনা নামক মেমোরির ভিতরে 30 পারা কোরআন আমানত দিয়েছো। আল্লাহ, আমাকে কি তুমি বেজ্জতি করতে চাও? হয় না, করব না। তোর ইজ্জত যদি দিতে চাও তাহলে আমি এই লোকটাকে জাহান্নামে যেতে দেব না। আল্লাহ বলবেন, কেন 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 কেন? ওই ছেলেটা ডাকতে বলবে, আল্লাহ, ফেরেশতারা যাকে আপনার আগুনের রশি দিয়ে বেঁধে আনছে জাহান্নামের দিকে, ইনি আর কেউ না, ইনি হলেন আমাদের জনম দুঃখিনী মা, যার পেটে 10 মাস 10 দিন আমি লাথি মারছি ফুটবলের মতো। আমার মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, আবারও লাথি মারছি, আবার মা আবারও বেহুশ হয়ে গেছে। ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। 2 নম্বরে আব্বার আঙ্গুল ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। 3 নম্বর আরেকজনের আঙ্গুল ধরে ফেলবে। আল্লাহ কয়, এই নিয়ে আবার কে? এর সাথে তোমার কোনো ব্লাড কানেকশন নেই, রক্তের সম্পর্ক নাই। বলে, না না না, না হলে কি হবে? তারপর আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, কেন কেন কেন? হাফেজের কোরআন বলবে, আল্লাহ, ইনি হলেন আমার লজিং মাস্টার আর জাগিরদার। আমি ছিলাম ইয়াতীম, আমি ছিলাম গরিব, আমার মা নাই, আমার বাবা নাই, অথবা বাপ মা দুইজনের একজনও না, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুমাইতাম। এই লোকটা ধরে নিয়ে তার বাড়িতে আমার জায়গা দিয়েছে, তার বাড়ি খাইয়া শাক সবজি খাইয়া আমি কোরআনের হাফেজ হইছি। আল্লাহ, নেমো খারাপি করতে পারবো না। যার বাড়ি খাইয়া কোরআনের হাফেজ হইলাম, তারে ছাড়া আমি জান্নাতে যেতে পারি না।
এই জন্য হাফেজ হবেন, না পারলে হাফেজে কোরআন আব্বা আম্মা হবেন, জাকিরদার হবেন, তাও যদি না পারেন হাফেজে কোরআন অভিভাবক হবেন। অভিভাবক আবার কেমনে হবেন? অভিভাবকেরও সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেম হইল অভিভাবক হওয়ার জন্য অভিভাবক হবেন কিভাবে? একটা ছেলে যে কোনো মাদ্রাসায় আপনি যাবেন, একটা এতিম ছেলে অথবা একবারে গরিব একটা ছেলে বলবেন যে আমার একটা ছেলে দেন, আমি হাফেজ না, হাফেজে কোরআনের বাপ মাও হতে পারি না, আমার বড় আফসোস, আমি তারে কোরআনের হাফেজ বানাবো, ওর 3 বছর 4 বছর 5 বছর লেখাপড়া করতে যত টাকা লাগে আমি দিয়ে দিব। আপনি অভিভাবক হয়ে যান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ হাফেজের অভিভাবক হিসাবে আল্লাহ আপনাকে উঠাবে। নারে তাকবীর! বলবেন যদি হাফেজের অভিভাবক হতে আবার কি লাগে? কি লাগে খেয়াল করে শুনেন, কি লাগে? বলে একটা ছেলে যদি 3 বছর লেখাপড়া করে, 3 বছর যদি লেখাপড়া করে, প্রত্যেক মাসে যদি 2000 করে টাকা যদি আপনার বোর্ডিং এ যদি জমা দেয়, আপনার 3 বছর লেখাপড়া করতে তার লাগবে হলো 48,000 টাকা। যেরকম কথা ঠিক না ঠিক কম। আর ব্রেন যদি ভালো হয়, যদি নাজারা কমপ্লিট হয়ে যায়, ব্রেন ভালো হইলে একটা হাফেজের 1 বছরই হেফজ খাস হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ, 1 বছর হেফজ কমপ্লিট হয়ে যায়। 1 বছর প্রতি মাসে 2000 করে টাকা বোর্ডিং এ দিলে 1 বছর লেখাপড়া করতে লাগবে 24,000 টাকা। যেরকম কথা ঠিক না বেটি? এ বহুত কুলের মুসলমানেরা, আপনি সারা জিন্দেগি ভরে 25 লক্ষ টাকা কামাই করেছেন, 25 কোটি টাকা কামাই করেছেন, বা 10 লাখ বা 1 লাখ টাকা কামাই করেছেন, সেখান থেকে মাত্র 25,000 টাকা খরচ করে বাংলাদেশের যে কোনো 25,000 টাকা খরচ করে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়া, যে কোনো মাদ্রাসায় গিয়ে আপনার পছন্দ মতো একটা কোরআনের হাফেজের দায়িত্ব গ্রহণ করে নেন। ওর লেখাপড়া করাইতে যত টাকা লাগে মাসে মাসে বোর্ডিং এর টাকাটা দিয়ে দেন। কিয়ামতের দিন এই হাফেজ আপনারে রেখে জান্নাতে একা একা যেতে পারে না। নারে তাকবীর! নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো! নারে তাকবীর! এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যে বছর জন্য 3 জন হাফেজ বের হবে, আগামী বছর জন্য 8 জন হাফেজ এখান থেকে বের হয়ে যায়। যদি কন্যা সুবহানাল্লাহ, 8টা জান্নাত, 8টা জান্নাত, আল্লাহর নামের 4 অক্ষর, নবীর নামের 4 অক্ষর, 8টা জান্নাত, 8টা অক্ষর দিয়ে 8টা জান্নাত আল্লাহ মুসলমানদের জন্য বানাইছে। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। নবীর নাম লিখতে 4 অক্ষর, মিম হা মিম দাল, 8টা অক্ষর। 8টা অক্ষর দিয়ে 8টা জান্নাত, 8টা জান্নাত ওসিলা বানাইতে চান। 8টা হাফেজ কোরআনের অভিভাবক আমি এখান থেকে খুশি খুশি চাই। আমি কারো কাছে যাব না, সাবধান, কেউ কিন্তু উঠবেন না। যারা উঠবে আল্লাহ, যারা উঠবে আল্লাহ তুমি তাদের প্রতি আল্লাহ খেয়াল রাখো। জোরে কন্যা কথা ঠিক না ঠিক কন? মানুষের কথা হুজুর ওয়াজ করে 2-3 ঘন্টা আমি আসি, কিন্তু 2 টাকা ছেলে আমি নাই, এটা একটা রোগ হয়ে গেছে ভিতরে। জোরে কোন কথা ঠিক না ঠিক কন? কারণ একজন যদি উঠে যায় তারে দেখে 10 জন উঠে যাইব, ওই 10 জন হয়তো কিছু দিত। আল্লাহ যদি কয় 10 জনের গুনাহ বোঝা বান্ধা তোর মাথায় দিয়ে দিলাম, যা বোঝা বান্ধা নিয়ে যা। জোরে কোন কথা ঠিক না ঠিক কন? এজন্য আমি আল্লাহর, এই যে মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, এজন্য আল্লাহর বাড়ির সাথে আমরা বেদবি করতে পারি না, আপনার দুশমনি করতে পারি না। আমি পারি আর না পারি, কিন্তু আরো 10 জনকে ভাগায় নিতে পারি না। যদি কোন কথা ঠিক না ঠিক কন? এজন্য কেউ উঠবো না, উঠলে কিন্তু সবাই তার দিকে তাকাবেন, যে উঠে যাইব তার ছেলেরাও তার উঠে যাইব, তার বাপের জন্য দোয়া করবে না। মুসলমান ভাইরা আমার, ওই যে মসজিদটা দেখা যায় নিচতলা দোতলা, এখান থেকে দেখা যাইতেছে, কিন্তু এটা বাউন্ডারি হয় নাই, এটা দরজা জানালা হয় নাই। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর ঘরের মসজিদের জন্য এবং 8 জন হাফেজের জন্য 8 জন মানুষ আমি চাই। 1 নাম্বার, একটা মানুষ দাঁড়াইতে হবে গো, একজন হাফেজের ওসিলা হবেন। এবং আপনার মসজিদের ভিতরে 6টা জানালা লাগে, একটা জানালা অথবা একটা হাফেজের অভিভাবক হবেন মাত্র 25,000 টাকা দিয়ে। একটা জানলা বা দরজা অথবা একজন হাফেজের কোরআনের অভিভাবক হবেন, এটা আপনি একবারও দিতে পারেন, আবার প্রতি মাসে মাসে 2000 করে টাকাও দিতে পারেন। বোর্ডিং এর ভিতরে একজন হাফেজের জিম্মাদারি হয়ে যাইতে পারেন। আল্লাহ রাসূল আপনার বলেন, কোন এক রাওয়ায়াতে আছে, আপনার বাইতুল মুকাদ্দাস, আপনার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য আমি আপনাদের কাছে একজন মানুষ চাই আপনার মাত্র 25,000 করে টাকা, আর 2 জন মানুষ চাই একটা হাফেজে কোরআনের জন্য 25,000 টাকা একজন দিবেন, আর 2 জন মানুষ চাই আল্লাহর ঘরের মসজিদে 2টা জানলা দিবেন।
বাইরের জানলা মানে থাই এবং লোহা দুইটা সহ, গ্রিল এবং থাই দুইটা সহ লাগবে মাত্র 20,000 টাকা। দুইটা জানলা দিবেন আপনারা ইনশাআল্লাহ। কবরের জানলা হবে। আল্লাহ রাসূল কায়ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে যায়, কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য জানালা কাইটা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। দরজা এবং জানলা কাইটা দেয়। দুইটা জানলা দিবেন। এই গেল 3 জন। আর বাকি 5 জন মানুষ আমি চাই আপনার 5,000 করে 10,000 করে টাকা ইনশাআল্লাহ। এই আপনার ক্যাটাগরি হলো 3টা, 25,000 আর হলো আপনার 20,000। 2 জন 2টা জানলা দিবেন, অথবা 10,000 করে দিবেন। আপনার 5 জন মানুষ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে মসজিদটা যেন কমপ্লিট হয়ে যায়। মা নাই, আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমাইতেছে। আল্লাহ এখান থেকে গোরস্থান কত দূর? মোটামুটি কাছে আছে গোরস্থান। বাপ মা আমাদের দিকে তাকায় রয়েছে। আমার সন্তান গেছে, আমার ছেলে গেছে, মেয়ে গেছে, বউ গেছে, নাতি গেছে, এরা বড় তাকায় রয়েছে, ভাই গেছে, আসেনি। আরে বাপ কান্দে, মাও কান্দে কবরে শুইয়া। আহারে দরদের বেটা দেখলা না আসিয়া। আল্লাহ রাসূল কয় দাল্লাল খাইরি কাফাইলিহি। সবার আগে যিনি দিবেন তারে দেখে দেখে বাকি যে 7 জন দিবে তাদের সর্বপ্রথম যিনি দিবেন তিনি পাওয়া যাবে। সবাই সবার আগে সবাই দাঁড়াইতে পারে না। আবু বকরের চাইতে আরো ধনী সাহাবী ছিল, কিন্তু আবু বকর সবার আগে দাঁড়ায়। আবু বকরের মতো দান আর কেউ করতে পারে না। আবু বকরের সাথে জান্নাতে যাইতে চান, সবার আগে আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে সমস্ত নবীদের উম্মতের আগে। আসেননি যার জন্য একটু দোয়া করতে পারি আমরা, হাত উঠায়া দোয়া করতে পারি। হুজুর আল্লাহ আমার জন্য দোয়া করেন। আমার মা নাই, মা বেঁচে থাকলে তারে খাওয়ান লাগতো, মা বেঁচে থাকলে কাপড় দেওয়া লাগতো, মা বেঁচে থাকলে তারে অসুখ হলে ডাক্তারের কাছে নেওয়া লাগতো, লাখ লাখ টাকা খরচ হইতো। ওই মার নামে আমি আল্লাহর ঘরে একটা জানালা 20,000 টাকা দিয়ে দিতে চাই। আর আমি একজন কোরআনের হাফেজের অভিভাবক হইয়া যাইতে চাই। 25,000 টাকা দিয়া ইনশাআল্লাহ। তো হাতটা উঠে দেন, জোরে একটা তাকবীর দিয়ে দেন। নারে তাকবীর। হাত তুলে দেন, নারায়ে তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এত লজ্জা কেন? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ও টাকার কথা কইছেন, আওয়াজ থেমে গেছে। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ, অনেক পুরুষ ভাইরা আছে, আবার পুরুষদের চাইতে মহিলা 3-4 গুণ বেশি হয়েছে। মা বোনরা আপনারা যদি কেউ থাকেন একটা জানলা দিবেন, আল্লাহর ঘরে বসতে একটা জানলা দিবেন। আল্লাহ দিন আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানার কবর থেকে আল্লাহ জান্নাত পর্যন্ত জানলা কাইটা দেয়। আল্লাহ পাক যেন দরজা খুলে দেয়। জান্নাত থেকে যেন না যদি নিয়ামত আল্লাহ কবরের ভিতরে চালু করে দেয়। একটা লোককে সবার আগে পাওয়া যাবে খুশি করার মতো। আমি একজনে আপনার 10, 20, 25 3 ক্যাটাগরির ভিতরে চাইছি। বহুতগুলো গ্রামের কি একজন মানুষও নাই এই 3টা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি নেওয়ার জন্য আল্লাহর ঘরে একটা জানলা দিবে 20,000 টাকা দিয়া, অথবা একটা ছেলের হাফেজের কোনে দায়িত্ব দিবে 25,000 টাকা দিয়া, মাসে মাসে 2,000 করে টাকা, অথবা 10,000 টাকা। 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতি। এখন আপনার দেওয়া লাগবে না, এখন যা পারেন তাই দিবেন, বাকিটা কালকে দিয়ে দেন, না আগামী মাসে দিয়ে দেন ইনশাআল্লাহ। মসজিদের কাজটা যেন হইয়া যায়। আসেন এখন আল্লাহর প্রিয় বান্দা। নারায়ে তাকবীর। আল্লাহ গো, একটা মানুষ কি বহুত বলে নাই সাহস করার মতো কোন মুরব্বি কি নাই? হতে পারে না আজকের এই মাহফিলটা জিন্দেগির শেষ মাহফিল, আগামী বছর এখানে আবারও মাহফিল হবে, কিন্তু আমি আপনি আসতে পারবো না, কবরের ভিতরে ঘুমায় থাকবো। আল্লাহর এই মসজিদটা যদি একটু বানায় যেতে পারি, একটু জানলা দরজাটা যদি বানায় যেতে পারি, এখানে মুসল্লিরা নামাজ পড়বে, আর আমি কবরে শুয়ে শুয়ে সব পাই থাকবো ইনশাআল্লাহ। কবরে শুয়ে শুয়ে সব পাই থাকবো মুসল্লিদের সব। তারা আরামের সাথে নামাজ আদায় করবে। নামাজ পড়তে পারে না একটা লোক কি নাই আল্লাহর ঘরের জন্য? আল্লাহ গো, ও আল্লাহ, বহুত ফুলের ভিতরে একটা মানুষ তুমি দিয়া দাও, আমার মনটা ঠান্ডা করো। আল্লাহ তুমি খুশি হও, তোমার নবীরে খুশি বানায়া দাও। আল্লাহ গো, বাতাসের মাধ্যমে নবীর রওজা মোবারকে সালাম পৌঁছায় দাও, তার দানের খবর পৌঁছায় দাও। আল্লাহ, ডান পাশে অথবা সামনে অথবা বাম পাশে। নারায়ে তাকবীর। প্রতিষ্ঠাতা মুতাল্লি নাম কি? খালি কোন জিন্দাবাদ জিন্দাবাদ। আইয়ুব মন্ডল, আইয়ুব মন্ডল জিন্দা। 1 লক্ষ টাকা ধরে কোন মারহাবা।
আল্লাহ জায়গা দিয়েছেন প্রতিষ্ঠাতা মুতাল্লি, অনেক টাকায় পর্যন্ত দান করেছে। আল্লাহ গো তোমার খানে কাবার সাথে মিল লেখা কাবা শরীফে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। 1 লক্ষ টাকা আবারও আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় আল্লাহ দান করলেন, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, জোরে কন্যা আমিন। 1 লক্ষ টাকা দান করিল আমার চাচাজি, মৌলা তুমি হইয়া যাইও রাজি আর খুশি। 1 লক্ষ টাকা দান করিল আল্লাহ খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও তাহার হাতেতে, জোরে কন্যা আমিন। আপনারা দিবেন না কেউ 5000, উনি 1 লাখ দিবেন, আপনি 5000 দেন, 5000 পরেন 10000 পরেন দেন, আপনি খাই দেন। হুজুর আমি একটা ইনশাআল্লাহ জান্নাতের জন্য আমি 5000 টাকা দিয়া 10000 টাকা দিয়া জান্নাতের জন্য শরীক হব ইনশাআল্লাহ। ওয়ালিদের মা, নারে তাকবীর। আল্লাহ ওয়ালিদের মা, ওয়ালিদের বাবার নাম কি? শামসুল হক আমার মিতা, ওয়ালিদের মা। আল্লাহ গো 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করলো। আল্লাহ জানি না আল্লাহ জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ ওয়ালিদের মাকে তুমি জান্নাত দিয়া দিও, ওয়ালিদের বাবাকে তুমি জান্নাত দিয়া দিও। আল্লাহ হাউজে কাউসার নসিব করে দিও, জোরে জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের হইও মাওলা জামিন, দানকারীদের মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায়ো রোজ হাসরে। মাশাআল্লাহ। ওই যে আমার কাকা কানতেছে আর দান নিয়ে আসতে কত দিবেন? হ্যাঁ তুফাজ্জল কত? নাম কি? আবুল হাসেম। আল্লাহ 5000 টাকা দান করিল আবুল হাসেম। আল্লাহ নগদ নগদ 5000 টাকা দান করিল আমার চাচাজি, মৌলা তুমি হইয়া যাইও রাজি আর খুশি। আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 5000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। একজন ভাড়াটিয়া আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়াইয়া দাও। ভাড়াটিয়া হইয়া 500 টাকা দান করে আল্লাহ গ্রামের যারা আপনার জমি জমার 1 বিঘা 2 বিঘা 5 বিঘা 10 বিঘা জমির মালিক তারা দান করতে পারে না, এই বেটা ভাড়া থাকে, ভাড়া থেকে 500 টাকা মাহফিলের জন্য দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো এই মদের কামনা, দয়া করে নিয়া যাও সোনার মদিনা। আরে কবুল করে নিও তাহার মনের বাসনা। আব্দুল হালিম মসজিদের মতো আব্দুল হালিম 5000। নারে তাকবীর। দেখেন টাকা যদি নাও দিতে পারেন কমসে কম তাকবীর দিয়ে উৎসাহ দিয়ে মানুষে আল্লাহ খুশি ওই সবটা আপনারা দিবে, বকিলি করেন না। নারে তাকবীর। মসজিদের মুতাওয়াল্লি আব্দুল হালিম, আব্দুল হালিম সাহেব মসজিদের মুতাল্লি আল্লাহ 5000 টাকা দান করিল আমার চাচাজি, মৌলা তুমি হইয়া যাইও রাজি আর খুশি। আল্লাহ 5000 টাকা দান করিল আল্লাহ খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও তাহার হাতেতে। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, জোরে কন্যা আমিন। 4 জন তো হয়ে গেল, 8 জন চাইছি। 5 নম্বর একজন মানুষ দাঁড়ান 5000 বা 10000 টাকা দিয়ে একটা জানলা দেওয়ার মতো কেউ নাই, একটা জানলা আপনি বানায় দিয়েন, টাকা না নিজে বানায় দিন, একটা জানলা বানায় দিয়ে একটা থাই লাগায় দিয়ে জান্নাতের বাড়ি নিজের কবরের বাড়ির জন্য যেন জানলা আল্লাহ পাক বানায় দেয়, কবর থেকে যেন জান্নাত পর্যন্ত আল্লাহ সুড়ঙ্গ করে দেয়। জান্নাত দেওয়ার মতো একটা মানুষ যদি পাইতাম আমি তার জন্য স্পেশাল ভাবে দোয়া করতাম ইনশাআল্লাহ। নারে তাকবীর। 5 নম্বরে আরেকজন মানুষ দেন, 8 জন মানুষ নেব ইনশাআল্লাহ। আল্লাহ গো তোমার নামে 4 অক্ষর, দত্তের নামে 4 অক্ষর, 8 অক্ষর যে 8টা জান্নাত বানাইছো। 5 নম্বরে একটা মানুষ দাঁড়ান 5000 বা 10000 টাকা দিবেন। মাশাআল্লাহ। ওই যে আমার কাকা দেখেন, ওনার চাইতে আরো ধনী মানুষ এখানে বসে আছে। নাম কি আপনার? মোহাম্মদ আজিজুল হক। মারহাবা। কে লিখতেছে? মসজিদের কন্ট্রাক্টর মোহাম্মদ আজিজুল হক। আল্লাহ 5000 টাকা দান করিল আল্লাহ খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও তাহার হাতেতে। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, জোরে কন্যা আমিন। হয়ে গেছে 5 জন। 6 নম্বরে আরেকজন মানুষ আমি চাই 5000 বা 10000 বা 20000 বা 25000 টাকা দিয়া একটা জানলা দিয়ে দেন, একটা খুশি হবে একজন মানুষ ইনশাআল্লাহ। 6 নম্বর, 6 নম্বর দাওয়াত ও তাবলীগের মেহনত হলো 6। দাওয়াত তাবলীগের মেহনত হলো 6টা। 6 উসুল
দাওয়াত তাবলীগকে ভালোবাসেন, সরাসরি ভালোবাসা জান্নাতে যাইতে চান। আবার এক মুসলমানের আরেক মুসলমানের হক আছে 6টা হক আছে। কে আছেন গো 6 নম্বরে? 5 পারেন, 10 পারেন, 20 পারেন, আপনি হাতটা উঠায় দেন ইনশাআল্লাহ। আজিজুল কাকার চাইতে আরো অনেক ধনী মানুষ এই গ্রামের ভিতরে বসে আছেন ইনশাআল্লাহ। মা বোনরা যদি আর কেউ থাকেন মেহেরবানি করে ছোট ছোট বাচ্চারে পাঠায় দেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, 5,000 বা 10,000 টাকা দিয়ে আমি একটা জানলা দিব আল্লাহর ঘরের মসজিদে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বার আল্লাহ গো, আর একটা মানুষ দাও না আল্লাহ, তুমি দাও 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 আল্লাহ। 6 নম্বরে মাশাআল্লাহ ওই যে একজন কাকা আসতেছে মাশাআল্লাহ, নাম কি? নারায়ে তাকবীর, খালি বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। বারেক মরহুম বারেক সাহেবের নামে তার ছেলের নাম কি? আল্লাহ নাম দেয় নাই, মরহুম বারেক সাহেবের নামে ভিতরে তার নাম চেনা লাগবে না? চেনেন তো? আল্লাহ মরহুম বারেক সাহেবের নামে আল্লাহ তার স্ত্রী আল্লাহ স্বামীর নামে 5,000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ হায়াত বাড়ায় দাও। আল্লাহ স্বামী অন্ধকার কবরে ঘুমায়া গেছে মাটির দেশে, আল্লাহ তোমার ঘরের জন্য একটা জানলা 5,000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার স্বামীর কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, স্বামীর শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও, স্বামীর শরীরে আল্লাহ কবরে জান্নাত থেকে আল্লাহ কবর পর্যন্ত আল্লাহ তুমি আপনার জানালা কাইটা দাও, দরজা কাইটা দাও, জোরে জোরে কোন আমিন। ওই যে আমার আরেক ভাই, নাম কি? কি দিলে নাম কি? নাম বলা লাগবে না, আল্লাহর এক বান্দা 5,000 টাকা, জোরে কোন আমার হাওয়া। হ্যাঁ 2,000 দিবেন, আমি তোমার 5,000। আবুল হাসেম খান 2,000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, আল্লাহ বিপদ দূর করে দাও। নাম কি? হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুম 5,000 টাকা, জোরে কোন আমার হাওয়া। হয়ে গেছে 7 জন, আর একজন লাগে, শেষ বলো যার সব বলো তার, সোনার বাংলাদেশ মাশাআল্লাহ। 8 নম্বরে 10,000 বা 20,000 বা 5,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ আমি চাই মাশাআল্লাহ। ফাহিমের আম্মু নারায়ে তাকবীর, ফাহিমের মা আল্লাহর ঘরের মসজিদের জানলা দরজার জন্য 5,000 টাকা দান করবে। আমার মাকে তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমাদের সকলের বড় মা, নবীজির প্রথম স্ত্রী, আমাদের সকলের বড় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দাও, জোরে জোরে কোন আমিন। মাশাআল্লাহ। সাইফুলের খালা আল্লাহ দান করছে 1,000 টাকা, আল্লাহ রাখো না তুমি তার পকেট ফাঁকা, কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। শরীফা কাজিমের মা 10,000 টাকা, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, পুরুষদের চাইতে মেয়েরা দান করতেছে বেশি, মা বোনরা বেশি দান করতেছে। শরীফা কাজিমের মা 10,000 টাকা আল্লাহ দান করিল। আমার মা কোন নিয়তে জানি না, বারে বারে নিয়ে যাইও সোনার মদিনা, আল্লাহ কবুল করে নিও তার মনের বাসনা, আল্লাহ দুনিয়ায় বাড়াইয়া দিও জমিনের সীমানা, বারে বারে নিয়ে যাইও মক্কা মদিনা, জোরে জোরে কন্যা আমিন। মাশাআল্লাহ। ওই যে আমার ভাই একটা ছোট্ট ছেলে পাঠায় দিছে আমার কাছে।